বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার মনটা ভীষণ আনন্দের, কারণ আমার একমাত্র ছেলে জারিরের জন্মদিন। আর সেজন্য আমি আজকে যেগুলো রান্না করেছি আপনাদের কাছে শেয়ার করব আমার সাধ্য অনুযায়ী। সবগুলো ভিডিওতে দেওয়া সম্ভব না, আমি যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যেগুলো রান্না করেছি তার মধ্যে প্রথমটা হলো গরুর মাংস। আমি হাতে মাখা গরুর মাংসটা যেভাবে রান্না করি আপনাদের কাছে আমি বলবো একটা রিকোয়েস্ট, প্লিজ এভাবে একবার মেখে খেয়ে দেখুন, তাহলে আপনি খাবেন বারবার। সেজন্য আমি এখানে নিয়েছি 2.5 কেজি গরুর মাংস। তার ভিতর দিয়েছি 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ। আর আমি একটা মিক্সড মশলা করি, সেটা দিয়েছি 1 চামচ। পেঁয়াজ দিয়েছি 8 থেকে 10টি কুচানো, আর বড় সাইজের রসুন দিয়েছি 3টি। আমি এগুলো সব কেটে দিয়েছি, কোনো বাটা না। আর আদা দিয়েছি 1.5 টেবিল চামচ। আর এগুলো দিয়ে আমি এতক্ষণ খুব ভালোভাবে মেখেছি, 10 থেকে 12 মিনিটের মতো। এই হাতে মাখার পর আপনার মনে হয় প্রত্যেকটা মাংসের মধ্যে আপনার এই যে আপনি যে মশলাগুলো দিয়েছেন সেটা চলে গেছে, এরকম যখন আপনার ফিল হবে তখন আপনি দিয়ে দেবেন সয়াবিন তেল হাফ কাপ। হাফ কাপ সয়াবিন তেল দিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তারপর আমি প্রেসার কুকার দিয়ে দিয়েছি, কারণ আজকে আমার হাতে টোটালি সময় নেই। সেজন্য প্রেসার কুকার দিয়ে আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর কি করেছি সেটা দেখাবো আমি ভিডিওতে। আর এদিকে আমি আর একটা কাজ করেছি, সেটা হলো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই করার জন্য আমি রেগুলার কাট করে নিয়েছি 2টা মুরগি। মুরগিটাকে আমি কীভাবে দেখে নিন কেচে কেচে নিচ্ছি, কারণ আমার কাছে বললাম না হাতে সময় নেই। 10-15 মিনিটের মধ্যে ম্যারিনেট করে রাখবো, তারপর আমি এটাকে ভেজে তুলে ফেলবো। সেজন্য আমি এভাবে খুঁচিয়ে নিয়েছি যাতে মশলাটা প্রপারলি ঢুকে যায় মাংসের ভিতরে। আর আমি এগুলোর ভিতরে ইউজ করেছি 1 চামচ, ভরা 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, জিরে দিয়েছি হাফ চামচ, ধনিয়া দিয়েছি হাফ চামচ, মিক্সড যে আমি একটা মশলা করি সেটা বলেছি সেটা দিয়েছি হাফ চামচ, আদা দিয়েছি 1 চামচ, রসুন বাটা দিয়েছি 1 চামচ, আর চিনি, দারচিনি, এলাচি এগুলো গুঁড়ো দিয়েছি আমি। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখেছি। এটাও আমি মেখেছি প্রায় 5-6 মিনিটের মতো, এমনভাবে মেখেছি যেন সুন্দর হয়। আর লাস্টে আমি একটু দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এগুলো দেওয়ার পিছনে একটাই কারণ, যেন আমার এটা ক্রেপসিটা সুন্দর হয়, আর মাংসের ভিতরে যেন মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমি এটাকে রেখে দিয়েছি এক সাইডে। এদিকে আমার যে মাংসটা বসিয়ে দিয়েছি না, সেটা কিন্তু একদম প্রপারলি কষানো হয়ে গেছে। অনেকটা মশলা ভেঙে গেছে, বিশেষ করে ওই যে পেঁয়াজ আর রসুনটা। আর আমি অন্য চুলায় দিয়ে রেখেছিলাম পোলাওর জন্য পানি, সেখানে দিয়েছি 8 থেকে 10টি গোলমরিচ। তার ভিতরে দিয়েছি একটা জয়ত্রীর ফুল, যে জয়ত্রী ফুলটা সেটাই একটা, আর 2-3টে দিয়েছি লং। এটা দিয়ে আমি পানিটাকে বলক আনিয়েছি। বলক যখন এনেছি তখন আমি দিয়ে দিয়েছি এখানে 1 কেজি পোলার চাল। তার সাথে দিয়েছি লবণ আর 2-3টা কাঁচামরিচ। যখন একদম পানিটা পারফেক্টলি টেনে গেছে তখন আমি এখানে বাটার ইউজ করেছি। আমি 1 চামচের মতো বাটার ইউজ করেছি। বাটারটা দিয়ে আমি ঢেকে রেখেছি এবং দমে রেখেছি 15 মিনিটের মতো। আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, সেটাও দেখতে পাবেন আমার ভিডিওতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ছিল খেতে। আর এই পোলাওতে আপনি কোনো রকমের তেল পাবেন না, মনে হবে যেন আপনি একদম প্লেন একটা রাইস খাচ্ছেন। আর স্মেলেও ভরা থাকে পোলাওটা, এত সুন্দর একটা স্মেল আসে যা বলার নেই। আর অন্যদিকে আমি আবার একটা চিংড়ি মাছ ভুনা করবো, সেজন্য সেখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। তারপর ভেজে রান্না করে ফেলেছি। আর গরুর মাংস আমি পানি দিয়ে 2-3টে সিটি দিয়ে রেখে দিয়েছি। হয়ে গেছে আমার গরুর মাংস এবং অন্যান্য রান্নাগুলো। আমার রান্নাগুলো কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন আমাকে কমেন্ট করে, এবং বেশি বেশি শেয়ার করুন আমার পেজটি। আমার বাচ্চাকে সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ছিল সব আইটেমগুলো খেতে। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে জারিস মামার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।